এই যে কেয়ারটেকার গভর্নমেন্টটা হাসিনা বন্ধ করে দিল। কেন বন্ধ করিল? যে কেয়ারটেকার থাকে তো বাবা আমি জিততে পারবো না। সর্বনাশ, কাকে ভোট দিচ্ছি আমি জানবো না, দলটাকে ভোট দিলে তো সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো। কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? বুঝেন পিআরটা কি? তিনি প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, মনে আছে আপনাদের? মুরব্বীদের মনে থাকবে, দেখবেন খুলে। তিনি প্রথম আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস এটা আপনি লিখেছিলেন সংবিধানে। তিনি প্রথম আমাদের সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায় যারা আছেন তাদেরকে শতকরা 100% অধিকার প্রতিষ্ঠার করে কথা বলেছিলেন, এবং একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমান অধিকার ভোগ করবে সেই কথা তিনি বলেছিলেন। সেইভাবে আমরা কাজ করে এসেছি। আমরা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা জিয়া রহমান নিয়ে এসেছিলেন। আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, সেখান থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ পার্লামেন্টের ফর্মে নিয়ে আসছি আমরা বিএনপিরা। আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথমে মানি নাই, পরে আমরাই মানছি, আমরাই সংবিধানে নিয়ে আসছি। 4টে ইলেকশন হয়েছে, 4টে ইলেকশনে সবাই খুব সুখী ছিলেন যে না আমরা আমাদের ভোট দিতে পারছি, ঠিক মতো ভোট হয়েছে, তাই না? যারা কেয়ারটেকার গভর্নমেন্ট চলে, এই যে কেয়ারটেকার গভর্নমেন্টটা হাসিনা বন্ধ করে দিল। কেন বন্ধ করিল? যে কেয়ারটেকার থাকে তো বাবা আমি জিততে পারবো না, ভালো কাজ করি নাই, জনগণ ভোট দিবে না। সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ, দলীয় সরকারের অধীন নির্বাচন। এলা শিয়ালোর কাছে যদি আপনি মুরগিটা দেন ওটা কি থাকিবে? এখন ও সব নিয়ে আমি করবো তো করেছে, এমন কাজ করছে যে নির্বাচন ব্যবস্থা শেষ। শুধু পার্লামেন্টে না, আপনাদের চেয়ারম্যান নির্বাচনটাও, মেম্বার নির্বাচন, ওখানে হস্তক্ষেপ, সব কিছু নিজে করবে, নিজের দলের হতে হবে। বুঝলো সেই ব্যবস্থার অবসান হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিশ্চয়ই এতদিন আমাদের সাহায্য করেছেন, আরো সাহায্য করবেন। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদেরকে এই গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সেই গণতন্ত্রকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই আহ্বান আমি সকলের কাছে জানাবো। কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? বুঝেন পিআরটা কি? না না, আমি তোমাদের কাছে শুনতে চাই না, ওই দিকে তোমাদের কাছে শুনতে চাই না, আমি ওনাদের কাছে শুনতে চাই। আপনার পিআর বুঝেন? মা বোনেরা, আমরা ভোট একটাই বুঝি কি, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এবং সেটা এক ব্যক্তি এক ভোট, তাই না? আর পিআরটা হচ্ছে, আমি একটু আপনাদের বলি, ওটা হচ্ছে কোনো ব্যক্তিকে ভোট দিব না, দলকে ভোট দিব। সর্বনাশ, কাকে ভোট দিচ্ছি আমি জানবো না, দলটাকে ভোট দিলে তো সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো। তো সেই ব্যবস্থায় আমি যাবো কেন? যদি সেটা সবাই একমত হয়, সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে, পিআর হবে কি হবে না, ঠিক কিনা বলেন? বা দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। তাই জন্য আমরা এই পিআরের বলেছি যে এটা সঠিক নয়। আসুন আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করবো, তর্ক বিতর্ক করবো। মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে। এই অবস্থা আর তৈরি করেন না। প্রতিদিন বলে হরতাল আছে, ঢাকা শহরে যাই যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, বলে আন্দোলন আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলেন? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না।